আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোটারদের মধ্যে আলোচনার শীর্ষে আছেন আবুল হোসেন প্রধান। তিনি 1972 সালে গড়গড়িয়া মাস্টারবাড়ি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে আবুল হোসেন প্রধান আলহাজ দোনাই ব্যাপারী স্কুল থেকে এসএসসি, শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী আবুল হোসেন প্রধান 1989 সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সমাজ কল্যাণ সম্পাদক নির্বাচিত হয়ে পরবর্তীতে মাওনা আঞ্চলিক ছাত্র দলের প্রতিষ্ঠাতা সভাপতি, উপজেলা ছাত্র দলের সহ সম্পাদক, উপজেলা শ্রমিক দলের সভাপতি, উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক, পৌর বিএনপির সহ সভাপতি, জেলা বিএনপি স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও জেলা শ্রমিক দলের সহ সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি পৌর বিএনপির আহ্বায়ক সদস্যের দায়িত্ব পালন করছেন। বিশিষ্ট শিক্ষানুরাগী আবুল হোসেন প্রধান 2006 সালে নিজ নামে আবুল প্রধান প্রি ক্যাডেট অ্যান্ড হাই স্কুল প্রতিষ্ঠা করেন। তার একমাত্র মেয়ে আরিনা আক্তার লন্ডনের হার্টফোর্ডশায়ারে ব্যারিস্টারি অধ্যয়নরত আছে। তিনি জানালেন শ্রীপুর পৌরসভা নিয়ে তার উন্নয়ন পরিকল্পনার কথা। আমি শ্রীপুর পৌরসভাকে একটা আধুনিক শহর করে পরিণত করতে চাই, যেমন মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত পৌরসভা আমি করতে চাই। বেকারত্ব দূর করতে চাই। প্রতিটি ওয়ার্ডে আমাদের বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, গ্যাস খুবই অভাব, আমি এর ব্যবস্থা গ্রহণ করতে চাই। প্রত্যেকটা ওয়ার্ডের একটি করে খেলার মাঠ তৈরি করতে চাই। আমি প্রতিটি ওয়ার্ডের আমি ওয়াসার পানি এবং বর্জ্য নিয়ন্ত্রণ করতে চাই। এই বর্জ্য কোথায় যাবে, কিভাবে নিয়ন্ত্রণ করবে, এটা পরিকল্পনা নাই। আমি সুন্দর করে পরিকল্পনা করি এই বর্জ্যটাকে ডাম্পিং এর মাধ্যমে এই বর্জ্য পরিষ্কার করতে চাই। জনস্বাস্থ্যের নিরাপত্তার জন্য প্রত্যেকটি রাস্তায় লাইটিং ব্যবস্থা করি, যাতে এই পৌর নাগরিক আপনার নিরাপত্তা ভাবে সেই রাতে হোক আর দিনই হোক সুন্দরভাবে তার ঘরে প্রস্তুত রয়েছে, রাতে ঘুমাইতে পারে ব্যবস্থা করতে চাই। সেই পৌরসভায় দুটি খাল আছে। একটি খাল গড়গড়িয়া, যেটা হলো চক্কর খাল। এই খালের দুই পাশে অগণিত ফ্যাক্টরি আছে, যে ফ্যাক্টরির আপনার এই বর্জিত পানি, এই পানিগুলো খাল দিয়ে মিঠা পানি, কালো পানি হয়ে যায়। আমি দুই পাশে ড্রেনেজ ব্যবস্থা করি, ড্রেনের মাধ্যমে এই পৌরসভা বাহিরে ফেলিয়ে পাশে গাছ লাগিয়ে একটা এই পুরো পার্ক করতে পারি, সে আশা আমার আছে। আমি উদারত আহ্বান করি যে আগামী দিনে যে স্থানীয় সরকার নির্বাচন হবে, এই নির্বাচনের জন্য আমি পৌরসভা মেয়র হয়ে আপনাদের এই সেবা করতে পারি, এই কথা বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।